দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম বৌমা ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বৌমা বলল শাশুড়ি মার হাতে কাজে রয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, রেগে মেগে আজকে সকালে ফোন করছিস, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে বাড়ি যাওয়া যাবে না। আমি বললাম কেন? তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে? ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওর যখন চাকরি পাই না ওর ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে ভাগাভাগি করে নিল। 1-8 মাস হলে ও তো 6 মাস। যতবার আমি কচি বেটার বলি তোর মার নিয়ে আয়, বলে 6 মাস না হলে আনা যাবে না। বড় বেটার ফোন করছি তোর মার পাঠিয়ে দে, বলে 6 মাস না হলে পাঠানো যাবে না। আজকের কচি বেটার পরিষ্কার বলে দিয়েছি, আজকে চাই না তোর মার আনিস, তোর একদিন কি আমার 32-33 দিন। বাবা আমাকে ডাকছো কেন? কি হয়েছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কিনা, ঘুমালো কিনা, স্নান করলো কিনা দেখেছো? আর তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করছো ভাত খাবে তুমি। এই সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবা আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, ওই ডোবায় শোল মাছও আছে। তা শোল মাছের জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশের ভিতর তুলো আছে। ওই তুলোর লোভে ওই ঘরে ইঁদুর আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিকই রেখেছে কি না দেখেছো? না। কচি বসি কোথায় আছে? রেস্ট আছে। ডাকো। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল সকাল থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মা নিয়ে আসবি না? কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়? আমি এখনো বলছি মা আসবে না। আমি কিন্তু এবার তার ঘরে ঢুকে যাবো। কার ঘরে ঢুকবো বলে ঢুকবো না, জরিমানাতে কিন্তু মরে যাবি। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা, তোমার একটা কথা বলি শোনো। আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তাই বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন আইবে আমি তোর দাদার কাছে চলে যাবো? হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে? হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? গঞ্জের বাজারে। বল আমি বাজার করতে গিয়ে দেখা করে নেবো। কোন সাদারা বিচার করে রে? ডাক দেন দেখি, কপাতা বয়স হয় দেখি। হ্যাঁ, এই তোরা যদি 6 মাস করে 12 মাস ভাগ করে নিলি, এ বৈশাখ থেকে ও বৈশাখ, তোর মা তালি আমার কোন ভাগে? পুঁই শাক মাসে
কানের এপারে পটাশ করে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলতি তোর মা নিয়ে আয়। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তুই মাস্টার, হ্যাঁ ছাত্র পড়াস, হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে? বেরো বেরো, আসতে থেকে বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপাল দুঃখ? হ্যাঁ। কচি পশুটার হুগলি বেটে দিই সমাজের জন্য। বাবা অমন কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাবো। তোমার বেলা মারা যাবে, আমি বেজা আছি। জানি না। বুড়ি 5 মাস কলকাতা উঠে যাই, বেজা আছি। জানি না। বেরো 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 সব বেরো। ও গড, বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। বিচারটা দেখোছো, বুড়ি আসবে আমি চলে যাবো, আমি আবার আসবো বুড়ি চলে যাবে। জীবনে আর বুড়ি ও বাবা জীবনে দেখা হবে না। ও বাবা একই বিচার। ও বাবা কি করি, বুড়িকে ফোন করতে হবে, সর্বনাশ হয়ে গেছে। ও বুড়ি ফিরে আয়, ফিরে আয়। এটা বুড়ির নম্বর। হ্যালো, এই ফোনটা তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? শাশুড়ি মার হাতে কাজ আছে? তোমার কেন হোটেল খুলো নাকি? ফোনটা নিয়ে যাও। নিয়ে যাবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগালি করবো। কি গালাগালি করবো? কি গালাগালি? এই তোর মার পরেরটা বললে মাথা এক্ষুনি বয়সরাত পড়ে যাবে। নেদা নেদা জানি তো নেদাবি। পরেরটা শুনলে সহ্য হতো। নেদা 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 নেদা। হ্যালো, তুই ঘরে আসবি নি? তুই ঘরে আসিস না, আমি তো ঘুমাতে পারি না। তুই ঘরে কি হয়েছে? বেটা বলে 6 মাস পর আইবি? এই তুই বেটা জন্মি না, বেটা তো জন্ম দিচ্ছে। ঘরে আয় বলে তুই ঘরে আয় না, কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ তুই ওইভাবে বলতি কেন? মেড়ো খোরটা ধরি নাই রে। ধর 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 ধর, ভালো হবে তোর, ভালো হবে তোর, ভালো হবে, ধর ধর। হ্যাঁ আসবি না সময় না হলে? ও বাবা বুড়ি বলছে যাবো না। বুড়ি বলে বেটার কথা শুনে চলবো। ও বাবা সব না। ও বাবা তুমি কি করলে? সেই বয়সে বুড়ি আমার কাছ থেকে ছাড় করে দিলে। শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে মিনিমাম 3 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে 2 বার। উপধানের মেয়ে তো আমার মারবে খুব, তুলোবিট কুলো করে দেবে। সে দেয় দিক, মারে মারুক, বাবা আমার ভাগ্যরা কি করি শুধু দেখো। ভাই দেখবে ওরা 2 ভাই 3 মাসের মাইনের টাকা জরিমানা দিচ্ছে, তা নাহলে দেখবে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলেন আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যে আমার স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব, আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপে নিস। দেখি মালাটা পরিয়ে দিই, ধূপটা জ্বালিয়ে দিই। ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কতদিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেই জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে সোনা। দূরে যাবি তবে কেন করে ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু, গিয়ে দেখি তপন শালা ঢুকে আসে। ঘর খালি নি, কি করবো বাধ্য হয়ে টানা ভোরবেলা শ্মশানে চলে এসেছি। তেল কাজ সব এনেছি, কেউ নেই তো আমার। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি।
শালা মৃত্যু গাওয়া আছে না, দাঁড়া চিতাটা সাজাই, তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, গন্ধ মতো হোক, তবে তো খাবে। শালা কাঁচা খাবে যেন, এই জন্য বলে কুকুরের জাত। চিতা সাজানোর সময় দেয় না, এই চিতাটা সাজিয়ে নি। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে, শুধু বলতে পারি না। যা বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। কতবার ফোন করলাম, নিচে বললাম, বললো যা যাবে না। এবার এসে দেখবি সব শেষ, ধোঁয়া। চলে গেলাম। দুটো সরু সরু কাঠ এনে, আর ইয়ে হাতের মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? এত সহজনি, পেট্রোলে নিস তো। হ্যাঁ, বেশি করে তেলের ওপর বেরিয়ে যাও, কাঠে পুড়তে কষ্ট হবে না গো। দেখ তেলটা মেরে নি। বলছি বল, তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে। মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। যা কি হবে, আর যেতে হবে, যাবো। শিয়াল বলছে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, আমার একটা ছেলে ডাক্তার, একটা মাস্টার, আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও আমার মতো বয়স হোক, বুঝতে পারবে তখন। যা চলে গেলাম, কি ও সব বোনা, সে সব এনেছি, আগুন আনিনি। বললাম এর মরার ইচ্ছা নি। এবার কি হবে? এ তো গায়ে তেল মেরে চিতায় বয়ে থাকার কথা। তাহলে আমার কি মরণ নেই নাকি গো? তাহলে কি কোনো জায়গায় সূত্র পড়ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? হ্যাঁ, ছাড়াই দাও, কে বেদি ধূপ দেখেছে। ও বাবা, মশা মারা ধূপ দেখে কি ভালোবাসে দেখো। মারা যায় যাক, মশাই যেন না খায়। এই ধূপ তুলে নেবো, কেউ কোথাও নেই। কি করে বাধা দি বলো দিন। যা, যে খাইছিনি তার জোগাড় চিন্তা মনি। মন থেকে মরতে হয়েছি তো, মৃত্যু বাঁধা আজকে। আগুনটা কোথায় দিই বলো দিন? তোর তো কাঞ্চনের মতো শরীর, কোথায় একটু জায়গা নি, ঘা পেয়ে নি যে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়? যে জায়গাটা গন্ডগোল হচ্ছে, আগুন ওখানে দিই। কারণ কাটা যেখানে মলম সেখানে দিতে হবে তো, তা নাহলে কি ঘাস হারবে? তাহলে যেখানে গন্ডগোল আগুন সেখানে দিয়ে দিচ্ছি। যা বুড়ি রে, চলে গেলাম, বলতে আগুন দিয়ে দিলাম, বিদায়। আর দেখা হলো না, চলে গেলাম। আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। বুড়ি যেদিন চলে যায়, ওই দিন শুক্রবার হাট ছিল, একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়ে গেছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গোলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকের মৃত্যু বাঁধা ঠেকালে এই সোনা তেল মারা আছে। যা বিদায়, চলে গেলাম। আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে দেহ থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা সাজারে কি করছো? এ তুমি কে গো? আমি গো, আমি। তুমি এত ভোরবেলা সান কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ। ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তোমার ধূপ? হ্যাঁ গো দাদা। বিশ্বাস করো, আগুন আনতে ভুলে গেছি, ওই জন্য তুলে নিয়েছি। তা তুমি কি মানুষ গো? কি? মরা এখন শ্মশানে আসেনি, হ্যাঁ। হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো।
চোখ ডেম্বি বলে কি গো? কেন? আমি নাই হরি নামের দল। খারাপ বলেনি কি? আমি হরি নামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও তো। তোমার গায়ে আমি আগুন দেবো? বিশ্বাস করো নিজের গায়ে আগুন দিতে ভয় পাচ্ছি। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছে, আর একটা আটকেল নিয়ে তোমার গায়ে আগুন দেবো? দাও না, দাও না। একটা কথা বলবো কি? আগুন ফেলে দাও না, একটু নেমে এসো না, গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে গেছে। বা তুই এসো তো, আমি তো আছি, এসো না। হ্যাঁ, চিতা থেকে নেমে যাবো। এসো না গো, কিরম ডাকতে দেয় যে? এসো না গো। কাঁচা বিধবা এরকম করে ডাকলে ভাল লাগে। এসো না, ইস কি সুর। এসো না গো। এ আমার কিন্তু মনের মধ্যে কেরম হচ্ছে। তুমি এসো না। যাও। এসো না। কি মায়া বাড়ায়। এসো এসো। যাও। হ্যাঁ ডাকো। এসো না। কি ভাল লাগছে। চিতায় বসে বসে এরকম ভালো লাগছে, জীবনে বুঝতে পারি। এসো না গো। যাও। এসো এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ তোমাকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। তুমি মানুষ না গো দাদা, তুমি ভগবান। তা তোমার স্বামীটা মূল্য কি করে? আমার কোনো দোষ নেই তো, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। বলছিলাম কি তুমি কাঁচা বিধবা তো? হ্যাঁ। সরে বসো তো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি বুঝতে পারবে কি করে? তোমার মেন তার কাটা তো। দাদা গো, যা স্বামী নি তা তারও নি, আর ফিউজ নি, সব উড়ে গেছে। তার নি ফিউজ নি, কানেকশনটা পাচ্ছ কি করে? মনে হয় তোমার থেকে আর্থিন পাচ্ছি। এই আমার সুগার মাটি থেকে আর্থিন নিচ্ছ? আমার মাটির কোনো জিনিস না বন্ধ, একদম আমার কাছে আসুন, সরে বসো। আর্থিন টার্থিন সব বন্ধ। বলো স্বামী মূল্য কি করে? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ। আর আমাদের গ্রামের সে যে ঠাকুর বউ, হ্যাঁ। পাঁচিলের ওপার থেকে বলছে, হ্যাঁ। ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? অনেক বাগান ভেঙেছি তো, এইসব কথা মনে পড়লে কষ্ট লাগে। বলো তারপর কি হয়েছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো, না গেলে খারাপ ভাববে। আমি কলা বাগানে গিয়েছি। গেছো? আমি তো ঢুকতে পারিনি। আচ্ছা। আর ঠাকুর কোথা ছিল, আহ, ছুটে এসে জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? বিশ্বাস করো, হাওড়ির হাটে একবার দোল খেতে গিয়ে ধরা পড়ে মার খেয়ে 3টে দাঁত ভেঙে দিয়েছে। ওই শালারা খচ্চর খুব, ওই জন্য ভয় পাচ্ছি। বলো। তারা এই কোলা বাগানের দোল খাই করতেছি। হ্যাঁ। আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ। আমরা কোলা বাগানের দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখলাম ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারে? বলো তো, একদম সহ্য করতে পারে? এটা উচিত হয়েছে কি ওর? না না। অথচ ওই মানুষটার ভালো ভেবে আমি এই কাজটা করেছি। কেন? আমি বলি একটা মানুষের ওটা সংসারে আর কত চাপ দেবো, সে কি? পাশে 5 জন থাকলে নিজেদের চলাফেরার সুবিধা হয়। রাইট রাইট। কারণ যা বাজারে দুর্মূল্য বাজার, হ্যাঁ কেউ চাল কিনে দেবে, কেউ ডাল কিনে দেবে। হ্যাঁ। আমার বউ এরম করতো, বিশ্বাস করো। কিন্তু কি করবো বলো? বলো বলো বলো, তারপরে আর বলো। কি কিচ্ছু করার নেই, বোঝে না, চলে গেল। এই তো নিজেদের কষ্টের কথা বলতে গেলে তোমরা সহ্য করতে পারবে না, ওই জন্য বলি না। বলবো? বলো না। আমার কষ্ট সহ্য করতে পারবে? পারবো। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? হ্যাঁ, আমি গরু বুঝছি। তবে কি? দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে কষ্ট হচ্ছে। কেন দাদা? একটা ডাক্তার, একটা মাস্টার। হ্যাঁ। গ্রামের লোক নিয়ে এমন করে পোস্টিং হয়ে ভাগাভাগি করেছে, জীবনের মার সঙ্গে দেখা হবে না। কি বলছো? বলি সেই যখন জীবনে দেখা হবে না, এ জীবন দেখে লাভ নি, মরে যা ভালো। তুই বুড়ি ডাকলে বুড়ি আসে না? আসে না। ইস ঠাকুর, আর আমি কারো ডেকে ডেকে পাই না। এই কার ডেকেছো? অনেকে ডেকেছি। আমার ডাকনে রাজুদার ফোন করেছিল, বলে 3-4 বার হেগেছি, আমি যাবনি। শালার জ্ঞান আছে কোনো? বল। সারা জীবনটা হেগে যাচ্ছে, আমার কোনো কাজে নেই, কোনো কাজ নেই, একটা শুধু হাঁকা ছাড়া কোনো কাজ নেই। বলো তারপর। দাদা গো, আমার তো আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ, তোমার আমি কথা দিচ্ছি, কি কথা দেবে তুমি? তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই করে মরে গিয়েছে। হ্যাঁ? গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারো ফাঁকিতে মরেছে। সবার উপকার করেছে। হ্যাঁ গো দাদা, একদিন আমাকে বলছে, বলে আমার কজন হলো দেখতো। হ্যাঁ। আমি তো খিচ খাচ বাদ দিচ্ছি। আচ্ছা। মাথায় মাথায় ধরে দেখ না 17 জন।
17 জন। আমার খুব মনে ইচ্ছা গো দাদা, কি? আর মার রেকর্ডটাই ভেঙে দেবো। পারবে নে। আমি পারবো, আমার তো 15 হয়ে গিয়েছে। ভগবান তুমি আছো, তোমার 15? হ্যাঁ। তোমার কাছে হাত জুড়ো করছি, আর কারোর বলুনি, এবার আমি আছি, এসো। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে, हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। বাবা এঙ্গে দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আছে তা আমার কি রে? তোর মা বেঁচে আছে, তোরা কি করবি? তোর দাদা ডাক্তার, বিরাট হাম বড় ডাক্তার হয়েছে, তুই তাতে বড় হাম বড় মাস্টার হয়েছিস, বাবার কথা শুনবি। তোরা কি করবি করবে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। তুমি চলে যেও না, তুমি আমার কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ পুরু কাকা তুয়া। আমি যাই না তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। না বগলে যেতি না, হারামির বাচ্চার কান ফেটে দেবো একদম। বৌমা বকবে, না বগলে যেন ও যাবে। তো বাবা যাচ্ছে সেখানে যাবি, কান বাড়ি ছেড়ে দেবে, জানিস? যাবি? আরে চল না, বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে নদী। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। একদম আধার লিঙ্ক কমপ্লিট, কিন্তু আধার লিঙ্কটা শ্মশানের সঙ্গে করেছিল কে? চিত্রগুপ্ত। হ্যাঁ। ওদের তো কম্পিউটার নেই, ভুল করে তোর মাসির সঙ্গে করে দেয়। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, জব কার্ড, রেশন কার্ড সব করবে, এসো। তিন কার্ড চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। বাবা তোর মাসি আর আমি একটু আকাশে উঠবো, লাটাইটা গুলবি? না না গুলো না, না বললাম তো। একটু লাটাইটা গুলবি, তা কি হয়েছে? না ঘুরবো না। একটু উপকার করবি, বাবার করবি, তাও তো তুই তুমি করবে। আমি গুলোবো? এই মেয়েটা বিরাট বাজামে, বানাবেড়ে চৈতন্যপুর বাড়ি, বিশাল কার। চলো চলে যাচ্ছি। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশ। তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পারছে? এমনি আমার চাবে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। তিন কার্ড চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম ঠেকাতে আর পারি না। তো দাদা ফোন কর। কেন? 3 বার যাবো। ডাক্তার ফোন 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 কর, কর না। এই শোনো, এই যে বাড়ি যে বাবা বুড়ো বয়সে মাথায় মুকুরি মেরে বার কমে দেবো। না বাবা না। মারে নে না, হ্যাঁ মারে নে। মাঝে মাঝে এত ভয় দেখায়, হ্যাঁ, হ্যাঁ। বিচ্ছিরি লাগে। এই মেয়েটা বিরাট বাজে মেয়ে, হ্যাঁ। এরা হচ্ছে মারি বংশের মেয়ে। তোর শাশুড়ি তোর শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। ও তাই? এবার তোর পালা। না বাবা। এখনো বলছি বাবা চলে আয়। তোমার বাবা যৌবনেতে বিজলি হানা উকি দিতে প্রেমের টান। তোমার বাবা যৌবনেতে বিজলি হানা উকি দিতে প্রেমের টান।
উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে উজ্জ্বল বলে প্রেমে জগৎ চলে তাই গেল সমাজ। কি রে আমাদের সম্মান আছে যাবে ঠিক বলে যাদের আছে তাদের যাচ্ছে হ্যাঁ কো আমাদের নিয়ে যাবে কোত্থেকে কে শুনে? এসো বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে নদী উঠছে বুকের মাঝে নদী শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। বাড়ি চলো। এই বাড়ি গিয়ে কি করবে রে? মানুষের জন্মদাতাকে তার পিতা মাতা, সঙ্গীদাতা একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় আমাদের একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। এই সময় তোরা আমাদের ভাগাভাগি করে নিছিস। বলতে এগুলো খেতে দেবে বল, কেন ভাগাভাগি করছি বল। বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তোর দাদা ডাক্তার, সব হলি কোথা থেকে? তোদেরকে দেখে তখন মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান নিলে এইভাবে শেষ বয়সে আমাদের ভাগাভাগি করে নেবে আর যত যন্ত্রণা শেষ বয়সে করে। জানিস বাবা, তোদেরকে কত কষ্ট করে মানুষ করে দিয়ে একটা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ। এখনকার বাবা মারা তাদের সন্তানদের নিয়ে গিয়ে স্কুলের গেট দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে, তারপর স্কুল শেষ করে আবার তাদেরকে নিয়ে বাড়িতে আসে। জানিস বাবা, কষ্টটা এই জায়গায় হয়। তুই তো এখন মাস্টারি ব্যাগটা নিয়ে স্কুলে যাস আর বাড়িতে আসিস। একবার বাজারের ব্যাগটা নিয়ে বাজার থেকে ঘুরে বাড়ি আয়, তবে বুঝবি বাবা কি বাবাকে। জানিস বাবা, তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য নয়, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নামতে বাধ্য হচ্ছে। তাই তোদের মতো শয়তানদের সাহায্য করার জন্য আর ফিরবো না বাড়ি। এসো, চলে এসো, চলে এসো, কোনো কথা নেই, চলে এসো। না বাবা না, এই তুমি পুরি ধরে আর আমি বাবা দেখছি। যাবো না, চলো বাড়ি চলো। চলো চলে যা প্রাণ পাখি, চলে যা পিঞ্জরে চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, মনের পাখি মনের মায়া আছে না। পাখি যায় প্রেমের সমাধি ভেঙে, মনের সিঁড়ি বলছি রে, পাখি যায় পাখি যায় আমার পিঞ্জর ভেঙে যায়।